তো নমস্কার বন্ধুরা, WBPSC মিসলেনিয়াস প্রিলি পরীক্ষা কিন্তু একদম দৌড়গোড়ায়। আর আপনারা ভালো করেই জানেন পিএসসি পরীক্ষার কাট আপ দিন দিন কোথায় যাচ্ছে। বিশেষ করে ম্যাথ সেকশন যদি আপনি ফুল স্কোর করতে না পারেন তবে কিন্তু প্রিলি পরীক্ষায় পাশ করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। ইউটিউবে সহজ সহজ অঙ্ক তো অনেকেই করায়, কিন্তু পরীক্ষায় যখন একটু ঘুরিয়ে পিছিয়ে অঙ্ক দেয় তখন কিন্তু কঠিন হয়ে আসে প্রশ্নটি, তখন অনেকেই আটকে যায়। তাই আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ হার্ড লেভেলের একটি স্পেশাল ম্যাথ প্র্যাকটিস সেট। আজকের সেটে এমন কিছু অ্যাডভান্স লেভেলের অঙ্ক আছে যেগুলি পরীক্ষার হলে তোমার বাকিদের থেকে অনেক এগিয়ে রাখবে। তাই খাতা পেন নিয়ে বসে পড়ো, একটা অঙ্ক যেন মিস না হয়। এবার আমরা প্রথম প্রশ্নটা স্ক্রিনে দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমরা দেখব WBPSC মিসলেনিয়াস প্রিলিমস 2026 ম্যাথমেটিক্স প্র্যাকটিস সেট। এখানে একের দাগের প্রথম যে অঙ্কটা আছে দেখো, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 360 এবং 9। যদি একটি সংখ্যা 45 হয় তবে অন্য সংখ্যাটির অর্ধেক কত হবে। দেখো প্রশ্নটা দেখেই তোমরা বুঝতে পারছো লেভেলটা ঠিক কোন জায়গায়। আমি সমাধান করার আগে তোমরা অবশ্যই ভিডিওটি পোস্ট করে একবার সমাধান করার চেষ্টা করো, কমেন্টে এর উত্তর দাও। অঙ্কটা দেখো, এখানে কিন্তু পরিষ্কার বলতে পারতো যে সংখ্যাটি কত, এখানে বলে যে সংখ্যাটির অর্ধেক কত। এরকম অঙ্ক কেউ কেউ কিন্তু মিস করে ফেলে, কারণ তারা কিন্তু জানে সংখ্যাটি কত। তোমার যদি বলতো সংখ্যাটি কত, তাহলে তুমি প্লেন কি করতে 360 এর সঙ্গে 9 গুণ করে 45 দিয়ে ভাগ করতে, সেই ক্ষেত্রে তোমার উত্তর হয়ে যেত কিন্তু 72। দেখো এরকম ভাবে তোমরা করতে 360 × 9/45। এটা কিন্তু তোমাদের যদি বলতো সংখ্যাটি কত, তো সংখ্যাটি কিন্তু এরকম ভাবে হতো, তখন 5 × 9 = 45 আর 5 × 72 কিন্তু 360। সেই ক্ষেত্রে সংখ্যাটি হয়ে যেত 72। কিন্তু যেহেতু বলছে অর্ধেক সংখ্যা কত, তাই তুমি 72কে কি করবে, 2 দিয়ে ভাগ করবে, 36 হয়ে যাবে। কত সুন্দরভাবে সঠিকভাবে সমাধান করা যায়। প্রথম অঙ্কটা দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা হার্ড লেভেলের অঙ্ক আসতে চলেছে পরের প্রশ্নটি। আবার এই অঙ্কটা খুব সহজে তুমি এইভাবেও সমাধান করতে পারো। 360 × 9/45, এটা তো সূত্র, এর সঙ্গে ইন্টু 2, অর্থাৎ 2 দিয়ে তুমি ভাগ করে দিচ্ছ। তো পাশে এখানে 45-এর পাশে গুণ চিহ্ন দিয়ে 2 দিয়ে ভাগ করে দিচ্ছ। ওকে, তো এটার ক্যালকুলেশন করলে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ 36। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 36। বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলো আমরা 2 দাগের প্রশ্ন দেখি। চলে এসেছি আমরা 2 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে দেখো, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 58% পেয়ে 4200 ভোটে জয়লাভ করেছেন। নির্বাচনে মোট কতজন ভোটার ভোট দিয়েছিলেন। দেখো এরকম বড় অঙ্ক, এরপরে আরো বড় অঙ্ক থাকতে পারে। তাই এরকম বড় অঙ্ক পরীক্ষায় কিন্তু আমাদের হাতে সময় খুব কম থাকে। এরকম বড় সমীকরণের অঙ্কটি আমরা খুব কম সময়ে, তাই এই বড় অঙ্কটি আমরা খুব কম সময়ে সমাধান করব। জাস্ট টিপসটা অ্যাপ্লাই করছি, তোমরা একটু দেখে নাও। প্রথমে আমরা এই 4200টা দেবো। ওকে, 4200, তারপরে আমরা এই 58টা এখানে দেবো। ওকে, এবারে ইন্টু এখানে 100 দেবো। এবারে এই জায়গাটায় একটা বিয়োগ করব কত, 42। এই 42টা আমরা পেলাম কোথায়, দেখো এখানে 4200। এই 4200 যদি আমরা 100% করি তো 100 জনের মধ্যে দাঁড়ায় কিন্তু 42 জন, তাই কিন্তু আমরা এখানে 42টা দিলাম। এবার এখান থেকে খুব সহজে দেখো এই 42 দুটোর সঙ্গে বসে গেল, আর এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এই জায়গাটায় পেয়ে যাবো কিন্তু 16। আর এখানে আমরা 100 রাখবো। তো আমরা যদি এগুলো ক্যালকুলেশন করি তাহলে খুব সহজে আমরা পেয়ে যাবো 26,250। অর্থাৎ নির্বাচনে মোট কতজন ভোটার ভোট দিয়েছিলেন, 26,250 জন। দেখো কত সুন্দরভাবে এই অঙ্কটা সমাধান করলাম। চলো আমরা 3 দাগের প্রশ্ন চলে যাই। 3 দাগের প্রশ্ন আছে, কোনো আসল সরল সুদে 5 বছরে দ্বিগুণ হয়, কত বছরে ওই আসল সুদমূল্যের 4 গুণ হবে। তো দেখো এটা খুব সুন্দর একটা অঙ্ক। 5 বছরে হচ্ছে কত, দ্বিগুণ। দ্বিগুণ হলে তোমাকে ধরতে হবে 1 গুণ, তাহলে 5 বছরে হচ্ছে 1 গুণ। তাহলে বলছে কি কত বছরে ওই আসল সুদমূল্যের 4 গুণ হবে, তাহলে 3 গুণ হতে কত সময় লাগবে। 5 বছরে হয় 1 গুণ, 3 গুণ হতে সময় লাগবে 3 × 5 = 15 বছর, অর্থাৎ 5-এর সঙ্গে তুমি 3 গুণ করে দেবে, তাহলে হয়ে যাবে 15। তা 15 বছর হবে এর সঠিক উত্তর। এইভাবে এই সব অঙ্ক সহজেই সমাধান করতে হয়। অঙ্ক ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবে থাকুক না কেন, তুমি যদি নিয়ম জানো তাহলে খুব সহজে তুমি সমাধান করতে পারবে। তারপর দেখো একটি পরীক্ষায় রাম 30% নাম্বার পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে, আবার শ্যাম 40% নাম্বার পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পায়। পরীক্ষায় মোট পূর্ণমান কত ছিল। দেখো এই 35 আর 15 এই দুটো আমরা যোগ করব, তাহলে কত হয় 50। ওকে, এটাকে আমরা ভাগ করব কত দিয়ে, এই যে 40 আর 30, 40% আর 30%-এর পার্থক্য কত, 10%, আমরা 10 দেবো। ওকে, ইন্টু 100 দেবো। ব্যাস অঙ্কটা কিন্তু হয়ে গেল। এবার আমরা এটাকে কিভাবে সহজে সমাধান করব দেখে নাও। 10 আর 50 কাটবো, 5 হয়ে যাবে, 5 আর 100 গুণ করবো, 500 হয়ে যাবে। অর্থাৎ বলছে পরীক্ষায় মোট পূর্ণমান কত ছিল, 500 ছিল। খুব সহজে তোমাদেরকে সমাধান করে দেখিয়ে দিলাম। এরকম অঙ্ক থাকলে কিন্তু এইভাবে সহজে সমাধান করতে হয়। এখন তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করার পালা। বন্ধুরা অঙ্কের লেভেল এবং ট্রিক্সগুলো কেমন লাগছে, যদি মনে হয় ক্লাসটা তোমার প্রস্তুতিতে সাহায্য করছে তাহলে এই ক্লাসটি এখনই একটি লাইক করো আর তোমরা শেয়ার করে দাও। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 5 দাগের প্রশ্নে। 5 দাগের যে প্রশ্নটা আছে দেখো, ABC একটি যৌথ ব্যবসায় যথাক্রমে 5, 6, 8 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। ব্যবসা শেষে তারা 5:3:12 অনুপাতে লাভ্যাংশ পায়। তাদের মূলধনে নিয়োজিত থাকার সময়ের অনুপাত কত। সময়ের অনুপাত যেহেতু বলেছে, তাহলে তুমি এখান থেকে তুমি কিভাবে সহজে সমাধান করবে। দেখো তোমার এখানে যে 5 আছে, এখানে দেখো 5 আছে, তো 5/5 করো।
তারপরে ইস টু, এখানে যে 6 আছে, এখানে যে 3 আছে, তো এটাকে তোমার কি করতে হবে, 3/6 করতে হবে। নিচেরটা তোমার উপরে দিতে হবে, আর এটা কিন্তু তোমার নিচে দিতে হবে। তাহলে তুমি এখানে কত পাচ্ছ, 3/6 ইস টু, এখানে কিন্তু পাবে 12/8। ওকে, এবারে তুমি এটাকে কি করবে, এটাকে তুমি ভাঙবে, এই পাশ কাটলে 1 হবে, 3 আর এই 6 কাটলে 1 এর 2 হয়ে যাবে, আর এই 12 আর 8 কাটলে 4 দিনও 8 করবো, 3 4 12 করবো, অর্থাৎ 3 এর 2 হয়ে যাবে। তাহলে 1:2 এখন এখান থেকে তুমি 2 লসাগু পাচ্ছ, তাহলে 2 1 কে 2 তুমি কত পাবে, 1 তুমি পাবে 3, অর্থাৎ 2:1:3 হবে কিন্তু তোমার সঠিক উত্তর। তো এখানে দেখো 2:1:3 এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। ওকে, চলো আমরা চলে যাবো 6 দাগের প্রশ্নে। অঙ্কগুলো সবগুলোই কিন্তু এক লাইনে তোমাদের সমাধান করে দেখাবো। 6 দাগের প্রশ্ন আছে দেখো, 6 দাগের প্রশ্ন আছে দেখো, এক ব্যক্তি দুটি ঘোড়ার প্রতিটি 9,900 টাকায় বিক্রি করেন। একটিতে তার 10% লাভ হয়, অন্যটিতে 10% ক্ষতি হয়। সমগ্র ব্যবসায় তার শতকরা লাভ বা ক্ষতি হলো। তো 6 দাগের এই অঙ্ক দেখো, তোমরা এক লাইনে কিভাবে এটা সহজে সমাধান করবে। কিছু না, প্রথমে 10% লাভ হয়েছে আর পরে 10% ক্ষতি হয়েছে। এরকম থাকলে তোমার কি হয়, 10% লাভ 10% ক্ষতি, তার মানে 1% ক্ষতি হয়ে যায়। 10 × 10/100 এর হচ্ছে সমীকরণ। তাহলে 1%, এই 1% কিন্তু এখান থেকে ক্ষতি হয়ে যাবে। বিদ্যা হবে কিন্তু সঠিক উত্তর। একবার লাভ একবার ক্ষতি হলে তোমার সবসময় ক্ষতি হয়। আমরা 7 দাগের প্রশ্ন দেখব। স্থির জলে একটি নৌকার গতিবেগ 9 কিমি/ঘন্টা এবং স্রোতের গতিবেগ 3 কিমি/ঘন্টা। নৌকাটি স্রোতের প্রতিকূলে একটি নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার স্রোতের অনুকূলে আগের স্থানে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে নৌকার গড় গতিবেগ কত ছিল? তো গড় গতিবেগ যেহেতু বলেছে, তাহলে আমরা এখান থেকে খুব সহজে 2x/y x + y এই সূত্রটা আমরা সমাধান করে দেবো। ওকে, 2 × 9 আর 3 কত করবো, 12 × 9 আর 3 বিয়োগ করলে হয়ে যাবে 6, আর এখানে 9 আর 3 12 আর 6 18, অর্থাৎ 2xy x + y, তাহলে 12 আর 6 18 করে দেবো। এখান থেকে আমরা এটা 9 দিনও 18 করে দেবো, 3 3 কে 9 করবো, 3 4 12 করবো, আর এই 3 আর এই 6 কাটলে 2 হয়ে যায়। 4 আর 2 যদি গুণ করি তাহলে হয়ে যাবে 8 কিমি/ঘন্টা, অর্থাৎ সিদ্ধাক হবে কিন্তু সঠিক উত্তর। দেখো কত সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করব। সূত্রটা এখানে মনে রাখবে, 7 দাগের সূত্র হচ্ছে 2xy x + y। ওকে, আমরা 8 দাগের প্রশ্ন দেখবো। 8 দাগের অঙ্ক আছে দেখো, এ এবং বি একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, বি এবং সি একত্রে 15 দিনে করতে পারে, সি ও এ একত্রে 20 দিনে করতে পারে। এ একা কাজটি কত দিনে শেষ করবে? এতদিন ধরে ইউটিউবে তুমি অনেক ক্লাস দেখেছো এরকম অঙ্ক, অনেক রকম ভাবে তুমি সহজে সমাধান করো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে একটা মাত্র সমীকরণ দেখিয়ে দেবো, অঙ্কটা কিভাবে এক লাইনে সহজে সমাধান করতে হয়। কিছু না, সবার প্রথমে তুমি 1 দেবে ওপরে, এবার তুমি নিচে দেবে সূত্রের 1 এর 2, ব্যাস এখানে হয়ে গেল তোমার অঙ্ক। এখানে গুণ চিহ্ন দাও, দিয়ে এটাকে এই যে 12 আছে প্রথমে, তো 1 এর 12টা দিয়ে দাও। ওকে, তারপরে তুমি যোগ চিহ্ন দিয়ে দাও, তারপরে বি আর সি মিলে হচ্ছে 1 এর 15, তো 1 এর 15টা তুমি এখানে দিয়ে দাও, তারপরে যোগ দাও। তারপরে এখানে দেখো সি আর এ মিলে হচ্ছে 20 দিনে, তাহলে দেখো এখানে 1 এর 20টা দিয়ে দাও, ব্যাস এইখান থেকে তুমি খুব সহজে এটাকে সমাধান করতে পারবে। দেখো এবারে এটা এই পর্যন্ত তুমি করলে, করার পরে তুমি কি করবে, একদম সহজ প্রসেসে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখানে বলেছে এ একা কাজটি কত দিনে করবে, এ নেই যে অপশনটা, সেই অপশনটা দেখো, এ নেই কিন্তু বি এবং সি একত্রে করে 15 দিনে, এই অপশনটা নেই। এখান থেকে তুমি 1 এর 15টা বিয়োগ করবে, ব্যাস তোমার অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। এবার তুমি কি করবে, এবার তুমি এখানে কাজ হচ্ছে তোমার 1 বিয়োগ এই জায়গায় যে 1 এর 2 আছে, 1 এর 2টা দিলে গুণ করলে এখানে 12 15 আর 20 লসাগু হয় 60, তো 5 12 60, সেই ক্ষেত্রে কিন্তু 5 1 কে 5 হয়, এখানে 5 হয়ে যাবে। তারপরে এই জায়গাটায় হয়ে যাবে কিন্তু 4 1 কে 4 হয়ে যাবে, 4 15 60, তার 4 1 কে 4 হবে, আর 3 20 60, তাই এখানে কিন্তু 3 হয়ে যাবে, অর্থাৎ এই 3 এখানে 4 4 আর 3 7, 7 আর 5 কিন্তু 12 হয়ে যাবে। তাহলে এখানে তোমার হয়ে যাবে 12/60, ব্যাস এইখানে এটার থেকে বিয়োগ করবে 1 এর 15। এখন এখান থেকে দেখো এই 12 আর এই 2 কাটলে হয়ে যাবে 6 দিনও 12, আর 6 আর এই 60 কাটলে হয়ে যাবে কিন্তু কত, 6 আর 60 কাটলে হয়ে যাবে 10। তারপরে তোমার এখানে দাঁড়াচ্ছে কত, 1 উপরে থাকছে আর 1 এর 10 কিন্তু নিচে থাকছে, আর এখানে বিয়োগ কিন্তু 1 এর 15 হচ্ছে। ওকে, 15 আর 10 এর লসাগু হচ্ছে কত, 30। 30 3 10 কে 30, অর্থাৎ 10 এর সঙ্গে কত গুণ করলে 30 হয়, 3 গুণ করলে, এটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ করে দেবে। তাহলে 3 বিয়োগ এখানে 15 দিন 30, 2 1 কে 2, তাহলে হয়ে যাচ্ছে 1 এর 30। 1 এর 30, অর্থাৎ এ একা কাজটি করে কত দিনে, এটা উল্টে যাবে, এটা 1 এর 30 অংশ হলো, অর্থাৎ 30 দিনে হয়ে যাবে। ওকে, 1 এর 30 অংশ কাজ করে 1 দিনে, 1 অংশ কাজ করে কিন্তু 30 দিনে, এটা উল্টে যায়। এর দেখাবে সঠিক উত্তর। খুব সহজে কিন্তু তোমাদেরকে এক লাইনে সমাধান করে দেখিয়ে দিলাম যে এটা কিন্তু এইভাবেই করতে পারবে। আমরা 9 দাগের প্রশ্ন দেখবো। 9 দাগের প্রশ্ন আছে দেখো, 25 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 4:1, ওই মিশ্রণে আর কত লিটার জল যোগ করলে নতুন মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 5:2 হবে? তো আমি এক সাইডে লিখবো অ্যাসিড আর এক সাইডে লিখবো জল। এটা প্রথমে আমরা অপশন টেস্ট করে অঙ্কের সমাধান করছি। এরকম অঙ্ক থাকলে খুব সহজে অপশন টেস্ট করে সমাধান হয়ে যায়। এছাড়াও এর
অপশন টেস্ট করার পরে তোমাদেরকে এক লাইনে কিভাবে সমাধান হবে সেটা আমি তোমাকে দেখিয়ে দেবো। দেখো আমরা এক সাইডে অ্যাসিড লিখলাম, এক সাইডে জল লিখলাম। এখন বলেছে এই 25 লিটার মিশ্রণে অ্যাসিড এবং জলের অনুপাত কত আছে 4:1। এই জায়গাটায় অ্যাসিড কতটা আছে, তো এখানে এই দুটো যোগ করতে হয়, করলে কত হয় 4 আর 1 5 হয়, অর্থাৎ 4 আর 1 যোগ করলে হয়ে যায় 5। তা 25 কে 5 দিয়ে ভাগ করলে 5 5 25 হয়। তাহলে 5 এর সঙ্গে এই 4 যোগ গুণ করো, তাহলে 4 5 20, 20 লিটার হবে অ্যাসিড আর 5 লিটার হবে জল। এই পর্যন্ত তোমাকে বুঝতেই হবে যে 25 লিটারে অ্যাসিড আছে 20 লিটার এবং জল আছে 5 লিটার। কি করে হয় সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দুটো যোগ করবে, যোগ করে 25 কে ওই যোগফল দিয়ে ভাগ করলে কিন্তু যেটা হবে সেটার সঙ্গে প্রথমে 4 গুণ করতে হবে আর পরে 1 গুণ করতে হবে। তাহলে অ্যাসিড আর জলটা তোমার কিন্তু আলাদা আলাদাভাবে বেরিয়ে গেল। তাহলে 25 লিটার অ্যাসিডে 20 লিটার অ্যাসিড আছে আর জল আছে 5 লিটার। এখন তোমাকে এই যে অনুপাত 4:1 অনুপাত ছিল সেটাকে আসতে হবে কত 5:2 অনুপাতে। তাই তোমার এখানে কি করতে হবে, জল যোগ করতে হবে। এখানে উত্তর চাইছে কত লিটার জল যোগ করতে হবে, তাহলে তুমি কত লিটার জল যোগ করলে তুমি সেই মিশ্রণের অনুপাত হয়ে যাবে অ্যাসিড 5 আর জল 2 হয়ে যাবে। তাহলে সেটা বার করতে গেলে আমরা কি করব, আমরা এই অপশন টেস্ট করে অপশন থেকে 3 নেব। ঠিক আছে, কেন 2 নেব না, কেন 5 নেব না, কেন 4 নেব না, তারও কিন্তু ক্লু আছে। আমরা সরাসরি 3 নিচ্ছি। দেখো 3 নিলে কিন্তু আমাদের এখানে জল 3 যোগ করেছি, তাই 5 এর সঙ্গে 3 যোগ করে দিয়েছি। অ্যাসিড কিন্তু কিছুই যোগ করলাম না, কারণ অ্যাসিড যোগ করতে বলিনি, তাই এখানে 0 বসিয়ে দিলাম। তাহলে এখানে আমার দাঁড়ালো কত 20 অ্যাসিড আর জল আছে কিন্তু 5 আর 3 8। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 4 দ্বিগুণে 8 পাবো আর 4 5 20 পাবো। দেখো 5:2 হচ্ছে, যেটা কিন্তু অ্যাসিড 5 আর 2 জল দেখাচ্ছে। এটা কিন্তু এখানেই চেয়েছে। তাহলে দেখো খুব সহজে আমরা এটা সমাধান করতে পারলাম। এখন এই প্রশ্নটা খুব সহজে আরো সমাধান করে দেবো ছোট্ট একটা লাইনে। কিভাবে তোমরা সহজে সমাধান করবে, দেখো 25 লিটারে অ্যাসিড আছে কতটা, 25 লিটারে অ্যাসিড আছে তোমার 20 লিটার অ্যাসিড আছে। আর তোমাকে কি বলেছে, জল যোগ করতে বলেছে, মানে কত লিটার জল যোগ করতে হবে। এখানে জলের অনুপাত কত দাঁড়াচ্ছে 2। তাহলে এই 20 সঙ্গে 2টা আমরা গুণ করে দেবো। ওকে, এবারে 20 গুণ 2, ঠিক আছে। এইবারে এই যে অ্যাসিড আছে, অ্যাসিড কত, অ্যাসিড আছে 5, তাই 5 দিয়ে আমরা এটাকে ভাগ করে দেবো। যেটা আমার যোগ করতে বলবে সেটা আমরা সেই অনুপাতটা আমরা গুণ করে দেবো, কার সাথে, মূল অ্যাসিডের সাথে। এখানে মনে রাখবে জল যোগ করতে বলেছে, তাই জলের বিষয়টা কিন্তু আমরা নিলাম না, আমরা কিন্তু অ্যাসিডের সাথে এই জলের অনুপাতটা গুণ করে দিলাম। আর যেহেতু জল বার করতে বলেছে তাই অ্যাসিডের এই অনুপাতটা আমরা কিন্তু নিচে ভাগ করে দিলাম, মনে রাখবে। এখন আমরা কি করব, এখন এর থেকে আমরা 5টা বিয়োগ করে দেবো। ব্যাস, তোমার কিন্তু উত্তর হয়ে গেল। 4 5 20 করো আর 4 দ্বিগুণে 8 দাও, 8 থেকে 5 বিয়োগ করো, তাহলে হয়ে যাচ্ছে 3। তাই 3 লিটার হবে কিন্তু সঠিক উত্তর। যেগুলো নিয়ে আমরা কাজ করেছি সেটা কিন্তু সেগুলো সব কিন্তু অ্যাসিড নিয়ে কাজ করেছি, ঠিক আছে। শুধু জলটা যোগ করতে হবে, তাই এই 2টা কিন্তু আমরা, অর্থাৎ জলের যে অনুপাত সেই অনুপাতটা কিন্তু ওই অ্যাসিডের পরিমাণের সাথে কিন্তু গুণ করতে হবে। এটা তোমরা কিন্তু মাথায় রাখবে। সেম ভাবে যদি হতো অ্যাসিড কত লিটার অ্যাসিড যোগ করতে হবে, তাহলে অ্যাসিড বাদ রেখে জল নিয়ে কিন্তু কাজ করতে হতো। এইভাবে এই অঙ্কগুলো সহজেই সমাধান করা যায়। আমরা 10 দাগের প্রশ্ন দেখব। 10 দাগের যে প্রশ্নটা আছে, দেখো খুব সুন্দর একটা প্রশ্ন আছে। এক ব্যক্তি 10টি লেবু 8 টাকায় কিনে 8টি লেবু 10 টাকায় বিক্রি করলেন, তার শতকরা কত লাভ হলো। এখানে এই প্রশ্নটা তুমি খুব সহজে সমাধান করো এইভাবেতে। আমরা কি করব, 10 স্কোয়ার করব বিয়োগ 8 স্কোয়ার, এটাকে আমরা ভাগ করে দেবো 8 স্কোয়ার দিয়ে। বলছে শতকরা কত লাভ হবে, তাই তুমি এখানে 100টা গুণ করে দাও। ব্যাস, এখান থেকে কিন্তু খুব সহজে আমরা সমাধান করতে পারবো। 10 10কে 100 আর 8 স্কোয়ার মানে 64, ঠিক আছে। তাহলে 100 থেকে যদি আমরা 64টা বাদ দিই তাহলে থাকবে কত, 4 এর কত হলে 10, 6 হলে 10, সাথে 1, 4 কে 7, 7 আর কত 10, 3 হলে 10, অর্থাৎ 36 থেকে যাবে। তাই ওপরে হবে 36 আর নিচে হবে কত 8 গুণ 8, আর এখানে ইন্টু 100 হয়ে যাবে। এখন এখান থেকে আমরা খুব সহজে 4 দিনও 8 করতে পারবো, 4 25 100 করতে পারবো। তারপরে দেখো এই 2 আর এই 36 কাটলে আমরা পাবো 18। 18-এর সঙ্গে আমরা এই 8 কাটাকুটি করলে 4 দিনও 8 পাবো, অর্থাৎ 4 পাবো এখানে নিচে, আর 9 দিনও 18 পাবো। তো 9 25 কত হয়, 8 25 200 হয়, 9 25 225 হয়, বাই আমরা 4 করব। তাহলে এখান থেকে আমরা খুব সহজে 4 5 20 করতে পারবো। 4 5 20 আর 2 দাও 22, 25 হবে, 4 6 24 আর 1 25, 4 দিনও 8 আর 2 দাও 10, 4 5 20, অর্থাৎ 56.25%। তো এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। এটার কিন্তু গোটাটার পার্সেন্ট হয়। ওকে, বলছে শতকরা কত লাভ হলো, তো 56.25% লাভ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে এক লাইনে এটা সমাধান করা যায়। চলো আমরা পরের প্রশ্নে চলে যাবো। এবার আমরা 11 দাগের এই অঙ্কটা দেখবো। 11 দাগের অঙ্ক আছে, দেখো 10 বছর আগে রাম ও শ্যামের বয়সের অনুপাত 3:1, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1। রামের বর্তমান বয়স কত বছর। দেখো বয়স সংক্রান্ত যে কোনো অঙ্ক আমরা খুব সহজে এই অপশন টেস্ট করে সমাধান করতে পারি এবং খুব সহজে সমাধান হয়ে যায়। এবারে আগে আমি অপশন টেস্ট করে সমাধান করছি, যদি তোমাদের না পছন্দ হয় আমরা শর্ট ট্রিক্সও বলে দেবো, তুমি সেভাবে সমাধান করবে। তো দেখো আমি প্রথমে অপশন টেস্ট করে সমাধান করছি। অপশন টেস্ট করলে অঙ্কগুলো খুব সহজে সমাধান হয়ে যায়, অন্তত বয়স সংক্রান্ত যে কোনো অঙ্ক। দেখো এক সাইডে প্রথমে লিখবো রাম আর
আরেক সাইড লিখবো হচ্ছে শ্যাম। এখন এদের রাম এবং শ্যামের বয়সের অনুপাত কি বলেছে? রাম এবং শ্যামের বয়সের অনুপাত বলেছে 3:1। কবে ছিল সেটা? 10 বছর আগে ছিল 3:1। তাহলে 10 বছর পরে তাদের বয়স অনুপাত কত হবে? 2:1, মানে 10 বছর পরে 2:1 হতে হবে। রামের বর্তমান বয়স কত বছর? রামের বর্তমান বয়স তোমাকে নির্ধারণ করতে বলেছে। তো চলো রামের বর্তমান বয়স আমি দেখি কত হয়। তো রামের বর্তমান বয়স আমি অপশন টেস্ট করে 70 ধরছি, ডিদ্দাক ধরছি রামের বর্তমান বয়স। তো রামের বর্তমান বয়স যদি 70 হয়, তাহলে 10 বছর আগে কত ছিল? 60। তাহলে 10 বছর আগে অনুপাত ছিল, রাম এবং শ্যামের বয়স অনুপাত ছিল 3:1, অর্থাৎ তিনটাকে রাম ক্যালকুলেট করছে, শ্যামটাকে 1 ক্যালকুলেট করছে। তা 10 বছর আগে, এখন যদি 70 হয় রামের বয়স, তাহলে 10 বছর আগে ছিল 60। তো 3-এর সাথে কত গুণ করলে 60 হয়? 20 গুণ করলে। সেই 20 1 কে 20 কিন্তু 10 বছর আগে শ্যামের বয়স ছিল। তাহলে 10 বছর পরে তাহলে কত হবে? 30। অর্থাৎ তোমার রামের বর্তমান বয়স যদি 70 হয়, তাহলে শ্যামের বর্তমান বয়স হবে কিন্তু 30। এইটুকু তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন এখান থেকে যদি 10 বছর আগে যদি আমি বিয়োগ করি, তাহলে দেখো 10 বছর আগে যদি বিয়োগ করি, তাহলে খুব সহজে আমরা পেয়ে যাবো এখানে 20 শ্যামের পরিমাণ আর রামের পরিমাণ পাবো 60। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এই শূন্য কাটি, আর এই 2 1 কে 2 করি, আর এখানে 3 দিনও 6 করি, তাহলে দেখো 3:1 কিন্তু দাঁড়াচ্ছে। এদিকে এই 1টা এখানে দাঁড়াচ্ছে, এখানে 3:1 দাঁড়াচ্ছে যদি 10 বছর আগের ক্যালকুলেটটা করি। এবারে বলছে 10 বছর পরে তাদের বয়স অনুপাত 2:1। তো 10 বছর পরে, অর্থাৎ এখন যদি রামের বয়স যদি 70 হয়, তাহলে 10 বছর পরে কত হবে? 70 আর 10 80। আর শ্যামের যদি এখন বয়স 30 হয়, 10 বছর পরে কত হবে? 30 আর 10 40। এখন এদের অনুপাত যদি আমি করি, এই শূন্য কাটে, 4 1 কে 4 আর 4 দ্বিগুণে 8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো 2:1 হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু আমরা সরাসরি চলে যাচ্ছি 2:1। তো দেখো সেটাই কিন্তু এখানে চেয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি ডিদ্দাক হবে সঠিক উত্তর। এটা গেল কিন্তু অপশন টেস্ট করে। আর এডুকেশন স্কুল তোমাকে বয়স সংক্রান্ত যাবতীয় অঙ্কগুলো কিন্তু অপশন টেস্ট করে শেখায়। তাই এখানে অপশন টেস্ট করলে প্রত্যেকটা অঙ্ক কিন্তু সহজেই সমাধান হয়ে যাবে, অন্তত বয়স সংক্রান্ত অঙ্ক, এবং এখানে কিন্তু কোনো পরিমাণে ভুল হয় না। এখন তুমি বলতে পারো, স্যার আমি এটা অপশন টেস্ট করার বিকল্প কি আছে? অপশন টেস্ট করার বিকল্প হচ্ছে, আমরা খুব সহজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে সহজে সমাধান করবে। দেখো 10 বছর আগে 10 বছর পরে, তো 10 আর 10 তুমি কি করবে? যোগ করবে, ঠিক আছে? তাহলে একজন আছে 3 আর একজন আছে 1। তো আমরা এখান থেকে কি করব? 3 গুণ 10 যোগ 10, ওকে, ইন্টু 2 বিয়োগ 1। এই যে 2 আর 1 হবে, ওটা কিন্তু আমরা গুণ করে পাশে বসিয়ে দিলাম। এখন এইবার নিচে কি হবে? 3 ইন্টু 1 আর 2 ইন্টু 1, অর্থাৎ এই 3টা এই একের সাথে গুণ করবে, 2টা একের সাথে গুণ করবে। তাহলে আমরা এখান থেকে 3 ইন্টু 1 পাবো, আর মাঝখানে একটা বিয়োগ ইউজ করব, 2 ইন্টু 1 পাবো, ব্যাস। আর শেষে যেয়ে আমরা একটা যোগ 10 দেবো, ব্যাস। খুব সহজে কিন্তু তোমাদের সমাধান হয়ে গেল। তাহলে এখানে উপরে দাঁড়ালো কি? 3 ইন্টু 10 প্লাস 10 ইন্টু 2 মাইনাস 1, আর নিচে দাঁড়ালো 3 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 1 প্লাস 10। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা ক্যালকুলেশন করলে তুমি সূত্র পেয়ে যাবে। চলো আমরা 12 দাগের প্রশ্ন দেখি, খুব সহজে প্রত্যেকটা অঙ্ক সমাধান করব। 12 দাগের অঙ্ক দেখো, পরপর 5টি বিজোড় সংখ্যার গড় যদি 61 হয়, তবে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার গুণফল বলেছে। কিন্তু এরকম অঙ্ক থাকলে তোমাদের আগের দিন কিন্তু আমি পরিষ্কার দেখিয়ে দিচ্ছি, এরকম অঙ্ক থাকলে তোমরা কি করবে? এই যে মানে এই যে 61 আছে, গড় 61 বলেছে, তাই এটা 61 হোল স্কয়ার করবে, মাইনাস এখান থেকে বলেছে কি 5টি বিজোড় সংখ্যার গড় কত, এরকম বলেছে না 5টি বিজোড় সংখ্যার গড় কত, তাই তুমি ওখানে 4 ধরবে, 4-এর স্কয়ার করে দেবে, ব্যাস। তোমার কিন্তু অঙ্ক সমাধান হয়ে গেল। 61 যদি গুণ করো তাহলে হয়ে যাবে, অর্থাৎ 61 হোল স্কয়ার করলে তোমার হয়ে যাবে কিন্তু 3 7 2 1, এটার থেকে বিয়োগ করবে 4 4 16, তোমার হয়ে যাবে 3705, ব্যাস। তোমার উত্তর কিন্তু খুব সহজে সমাধান হয়ে গেল। এখানে উত্তরটা কিন্তু সামান্য ভুল আছে, 3705 এর দাগ হবে সঠিক উত্তর। এখানে কিন্তু পাতাতে যে অঙ্কটা ভুল হয়ে গেছে, এখানে কিন্তু এর অপশন হবে সঠিক উত্তর 3705। তো এইভাবে কিন্তু এই অঙ্ক সহজেই সমাধান করতে হয়। চলো আমরা 13 দাগের প্রশ্ন দেখি। 13 দাগের প্রশ্ন আছে, দেখো খুব সুন্দর আরেকটা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো 13 দাগের প্রশ্ন, ঘড়িতে যখন সকাল 9টা বেজে 15 মিনিট, তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? এটা তুমি কিভাবে এটাকে সহজে সমাধান করবে? আমরা এই যে 360 ডিগ্রি দিয়ে দেবো, ঠিক আছে? ফুল ঘড়িটা হচ্ছে 360 ডিগ্রি, এর থেকে বিয়োগ করব। কি বিয়োগ করব? দেখো অনেকে অনেক রকম সূত্র ইউজ করে, সেই সূত্র ইউজ করেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 9টা বেজে 15 মিনিট বলেছে, 9টা বেজে 15 মিনিট, তো আমরা সূত্র আনবো 30 ইন্টু 9, ওকে, মাইনাস 5.5 ইন্টু 15, এটাই কিন্তু একটা সূত্র ইউজ করে দিলাম, ওকে। এখান থেকে আমরা 360 ডিগ্রি পেয়ে যাব। 360 ডিগ্রি থেকে আমরা কি করব? 3 9 27, অর্থাৎ তোমার হয়ে যাবে 270 ডিগ্রি, 270। আর এখানে আমরা পাচ্ছি 270 থেকে 5 15 75, 75-এর 5 হাতে 7, 5 15 75, আর 7 হচ্ছে 82, অর্থাৎ 82.5। এখানে এটা আমরা কি করব? 360 ডিগ্রি
এখান থেকে বিয়োগ করে দেবো, এটা কিন্তু ফুলটা ডিগ্রি হয়ে যাবে। তো এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে হয়ে যাবে 187.5 ডিগ্রি। এখান থেকে 360 ডিগ্রিতে 187.5 ডিগ্রি যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাবো 172.5 ডিগ্রি। খুব সুন্দরভাবে এটা সহজে সমাধান করা যায়। বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। 14 দাগের প্রশ্ন আছে, দেখো কোনো এক জেলায় বর্তমান জনসংখ্যা 2,40,000 জন। যদি প্রতি বছর জনসংখ্যা 5% হারে বৃদ্ধি পায় তবে 2 বছর পরে ওই জেলার জনসংখ্যা কত হবে? দেখো কিছুই না, এই যে 2 বছর পরে বলেছে আর প্রতি বছর জনসংখ্যা 5% হারে বৃদ্ধি পায়, তাহলে তুমি কি করবে? 5% হারে বৃদ্ধি পাওয়া মানে প্রথম বছরে কি হবে? 100 পাস হয়ে যাবে, ঠিক আছে? 100 জন আসল ছিল, 100 পাস হয়ে গেছে, ঠিক আছে? তো এখন এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে এখান থেকে খুব সহজে পাবো 21 বাই 20 পাবো। 21 আর 21 যদি আমরা গুণ করি তাহলে 21 21 41, আর 20 20 যদি গুণ করি তাহলে পেয়ে যাবো আমরা 400। দেখো 400 যখনই থাকবে 2 বছর পরে হবে 441, অর্থাৎ মানে 400 জনে 441, অর্থাৎ 41 জন কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। তো এখানে বলেছে 2 বছর পরে ওই জেলার জনসংখ্যা কত হবে। এখন আমরা কি করব? এই যে 2,40,000 আছে, এখানে বলেছে 2 বছর পরে ওই জেলায় জনসংখ্যা কত হবে। তো এই যে 2,40,000 আছে সেটা আমরা এখানে লিখবো 2,40,000, সরি 2,40,000 আমরা এখানে লিখে দেবো 1 2 3 3টি শূন্য 4টি শূন্য। এর সঙ্গে আমরা কি করব? 441/400 গুণ করে দেবো। যদি বলতো যে গোড়ায় ফিরে যেতে তাহলে কিন্তু এটা উল্টে গুণ করতাম, যেহেতু বলেছে 2 বছর পরে ওই জেলার জনসংখ্যা কত হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে সোজাভাবে গুণ করবো। যদি বলতো 2 বছর আগে জনসংখ্যা কত ছিল তাহলে এটা কিন্তু উল্টে গুণ করতাম, ঠিক আছে? তো এই শূন্য আর এই শূন্য কাটবো, এই শূন্য আর এই শূন্য কাটবো, আর এই 4 আর এই যে এটা কাটলে হয়ে যাবে 6 4 6 24, আর এই দুটো শূন্য বসে গেল। তোমার উত্তর হচ্ছে 6 1 6, 4 4 24, 4 হাতে 2, 4 4 24 আর 2 26, আর এই দুটো শূন্য বসে যায়, অর্থাৎ 26 46 দুটো শূন্য। দেখো 26 46 দুটো শূন্য, অর্থাৎ 2,64,600 জন। এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। খুব সুন্দরভাবে গুছিয়ে অঙ্ক সমাধান করা যায় এসব অঙ্ক। 15 দাগের অঙ্ক দেখো, এক চোর দুপুর 1:30 একটি গাড়ি চুরি করে 40 কিমি/ঘন্টা গতিবেগে পালাতে শুরু করে। দুপুর 2টায় চুরির ব্যাপারে প্রকাশ পেল। গাড়িটির মালিক অন্য একটি গাড়িতে 50 কিমি/ঘন্টা গতিবেগে চোরের পিছনে ধাওয়া করলেন। মালিক চোরটিকে কখন ধরতে পারবেন? এগুলো অঙ্কগুলো এত সুন্দর অঙ্ক যেগুলো কিন্তু খুব দরকার তোমাদের জন্য। যে সকল স্টুডেন্ট WBPSC মিসলেনিয়াস প্রিলি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু এই হার্ড লেভেলের এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। 15 দাগের অঙ্ক, আজকের সেটের শেষ অঙ্কটি আমি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে রাখলাম। এই 15 দাগের অঙ্কটি কিন্তু শেষ অঙ্ক। স্ক্রিনে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এর সঠিক উত্তরটি কি হবে তোমরা সবাই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যার উত্তর সঠিক হবে আমি তাকে অবশ্যই একটি রিঅ্যাক্ট দেব। তো এইরকম আরও হাই লেভেলের ম্যাথ ক্লাস এবং সাজেশনের জন্য চ্যানেলের দিকে নজর রাখো। আজকে ক্লাস আমরা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থাকো, তবে জোর কদমে প্রস্তুতি চালাতে ভুলো না। আজকে ক্লাসে যে অঙ্কগুলো তোমাদেরকে দেখালাম প্রত্যেকটা অঙ্ক কিন্তু একদম 100% তোমার পরীক্ষায় আসবে। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটিতে লাইক করবে। দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।